জেলসেমিয়াম, ভয়ের ঘুমন্ত ছায়া। মগরাহাটের ট্রেকার স্ট্যান্ড সবসময় গমগম করে। ভোরের আলো ফুটতেই বাজারের কোলাহল জমে ওঠে। সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে এক ছোট্ট অথচ পরিচিত জায়গা, সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক। চারপাশের মানুষ জানে এখানে এলে কেবল রোগের চিকিৎসা নয়, মেলে সহমর্মিতা ও আশ্বাসের স্পর্শ। ডাক্তারবাবু তার মমতা মাখানো আচরণে সবার মন জয় করে নিয়েছেন। সেদিন দুপুরে ক্লিনিকে এসে বসেছিল এক অচেনা মানুষ। তার চোখে ভয়, দেহে কাঁপুনি, মুখে এক অদ্ভুত ভঙ্গিমা। চারপাশে তাকিয়ে যেন সবসময় ভীত হয়ে থাকে। মাথা ঝিমঝিম করছে, ঘুম পাচ্ছে, অথচ ঘুমে গেলেই শরীর অবশ হয়ে যাচ্ছে। ভয় থেকে উঠে আসছে এক অকারণ শঙ্কা, যেন কিছু একটা অঘটন ঘটতে চলেছে। ডাক্তারবাবু শান্তভাবে তার কথা শুনলেন। জিজ্ঞাসা করলেন, পিপাসা কেমন? উত্তর এল, পিপাসা প্রায় নেই। খাবারের ইচ্ছাও কম, বরং দেহ দুর্বল হয়ে আছে। হাত পা ভারী, অঙ্গগুলো কাঁপছে। ভয় আরও বাড়ে পরীক্ষা দিতে গেলে বা ভিড়ের সামনে দাঁড়াতে হলে। তখন যেন বুক ধড়ফড় করে ওঠে, মাথা ঘোরে, হাত কাঁপতে থাকে। এই লক্ষণগুলো জেনে ডাক্তারবাবু মনে মনে তুলনা করলেন। ভীতি, দুর্বলতা, ঘুমে অবশ হয়ে যাওয়া, পরীক্ষার ভয়ে কাঁপুনি, সব মিলিয়ে স্পষ্ট হয়ে উঠল জেলসেমিয়ামের রোগীর ছবি। এর মায়াজম মূলত শরিক, যেখানে মানসিক ভীতি ও শারীরিক অক্ষমতা পাশাপাশি চলে। তিনি রোগীকে ওষুধ দিলেন, বুঝিয়ে দিলেন নিয়মিত খাওয়ার পথ। আশ্চর্যজনকভাবে কয়েকদিনের মধ্যেই পরিবর্তন দেখা দিল। ঘুম আর অস্বাভাবিকভাবে ভারী লাগছিল না, ভয়ের ছায়া অনেকটাই মিলিয়ে গেল। পরীক্ষার ভীতি কিংবা ভিড়ের মধ্যে দাঁড়ানোর সময় যে কাঁপুনি হতো, তাও ধীরে ধীরে কমতে শুরু করল। এই সঠিক চিকিৎসা শুধু একটি শরীরকে নয়, একটি মনকেও নতুন আলো দিল। রোগী বলল, আমি যেন আবার নিজের উপর ভরসা পাচ্ছি। ডাক্তারবাবুর মুখে মৃদু হাসি ফুটল। এ ছিল তার কাছে এক সমাজসেবার কাজ, গ্রামের সাধারণ মানুষকে সুস্থ শরীরের পাশাপাশি মানসিক শক্তি ফিরিয়ে দেওয়া। মগরাহাটের ট্রেকার স্ট্যান্ডের সেই ছোট্ট ক্লিনিক তাই আজও মানুষকে আশা জাগায়। অল্প ওষুধে, অল্প খরচে, মমতার ছোঁয়ায় এখানে মিলছে স্বাস্থ্য ও শান্তি। আর জেলসেমিয়ামের মতো ওষুধ প্রমাণ করছে, ভয়ের অন্ধকার ভেদ করেও আলো পৌঁছানো যায়। হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের রোগীলিপি থেকে আমি নাজিমা খাতুন।